সাতক্ষীরার যে উন্নয়নগুলো আছে সেই উন্নয়নের রূপরেখা যেন ধারাবাহিকতা বজায় থাকে। আমরা বিগত দিনের মতো যেন সরকার যেন না হয় যে বাইরে থেকে টাকা নিয়ে এসে নিজের পকেট ভর্তি করা, কিন্তু এলাকার উন্নয়ন প্রবীণ সব প্রকার ভোটার যেন নির্ভয়ে ভোট দিতে পারে, কেউ কাকে প্রভাব সৃষ্টি করে যেন ভোট প্রদানে বাধাগ্রস্ত না করতে পারে, কিংবা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে এই ভোট দিতে বাধ্য না করতে পারে। দাঁড়িয়ে রয়েছি সাতক্ষীরা 3 আসনে, যেটি কালীগঞ্জ ও আশাশুনি উপজেলা নিয়ে গঠিত। আসন্ন 13তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই এলাকার নবীন এবং প্রবীণ ভোটারদের মতামত তুলে ধরবো আপনাদের সামনে। আগামীতে যে নির্বাচন হবে, নির্বাচনে যেই দল ক্ষমতায় আসুক, সেই দল সবাইকে নিয়ে একতাবদ্ধ হয়ে দেশটাকে যেন শান্তিভাবে চালাতে পারে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নয়ন যেভাবে হবে, এইভাবে যদি আমাদের দেশকে আগামীতে সবাই যদি সুন্দরভাবে, যারা সংসদে আসবে তারা যদি চালাইতে পারে, তাহলে আমি মনে করি সুষ্ঠুভাবে দেশ চলবে। আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এইখান থেকে যে জনপ্রতিনিধি নির্বাচন হবে, আমরা সকলে জানি আমাদের সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চল, আমাদের এই কালীগঞ্জ উপজেলা। এই উপজেলা হচ্ছে নদী ভাঙন সহ আমাদের এই অঞ্চলে পানির সমস্যা সহ বিভিন্ন সমস্যা দিন দিন দেখা দিচ্ছে। এর ধারাবাহিকতায় আগামী যে সংসদ নির্বাচন হবে এবং এই সংসদ নির্বাচনে আমাদের এই এরিয়া থেকে যে জাতীয় সংসদে বসবে, আমি চাই যে তারুণ্যের কণ্ঠ, আমাদের উপকূলের মানুষের কণ্ঠ যেন সংসদ পর্যন্ত পৌঁছায়। এছাড়া সাতক্ষীরার যে উন্নয়নগুলো আছে সেই উন্নয়নের রূপরেখা যেন ধারাবাহিকতা বজায় থাকে। আমরা বিগত দিনের মতো যেন সরকার যেন না হয় যে বাইরে থেকে টাকা নিয়ে এসে নিজের পকেট ভর্তি করা, কিন্তু এলাকার উন্নয়ন হয় না। এই ব্যাপারটা যেন আর না থাকে। পাশাপাশি আমি আগামীতে যে জনপ্রতিনিধি আমাদের মাঝে আসবে, সে যেন জনগণের সাথে সবসময় কথা বলতে পছন্দ করে। জনগণের প্রত্যাশা, আশা, জনগণ যে ভরসাটা করতেছে তাদেরকে, সেই ভরসাটা যেন না হয়। 24-এর গণ অভ্যুত্থানে আমরা দেখেছি একটি স্বৈরাচার কিভাবে একটি মানুষের কথা বলার অধিকার হরণ করেছে। এছাড়াও রাস্তাঘাটের যে পরিমাণ দুর্নীতিগুলো করেছে, সাতক্ষীরার উন্নয়নগুলো যেভাবে ব্যাহত হয়েছে। এবং আগামীর যে জনপ্রতিনিধি হবে, এছাড়া সংসদ নির্বাচনে যারাই আসুক না কেন, যে দলই প্রধানমন্ত্রী বা গঠন করুক না কেন, আমি তাদের কাছে আমার আরও প্রত্যাশা থাকবে যেন সব দল মিলে কিভাবে একটি দলকে বসিয়ে নেয়, কাউকে উঁচু নিচু খাটো করে দেখে নেয়, সবাইকে একসাথে নিয়ে কিভাবে আগামী সংসদটা গঠন করা যায়, আগামীর বাংলাদেশটা গঠন করা যায়, এই হচ্ছে আমার প্রত্যাশা। ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং তার সমস্ত প্রশাসনের কাছে আমার এবং আমার দলের একটাই দাবি, সেটি হচ্ছে এই বিগত 16টি বছর এদেশের মানুষ নির্বাচন থেকে বঞ্চিত ছিল, ভোট থেকে বঞ্চিত ছিল, ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল। যেহেতু গণতন্ত্র জীবন দিয়ে, রক্ত দিয়ে গণতন্ত্র ফিরাই আনা হয়েছে, তাই আমি দাবি রাখব ডক্টর ইউনূস সহ সকল প্রশাসনের কাছে আগামীর সংসদ নির্বাচন অত্যন্ত গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ এবং সফল পরিবেশে, সকল মানুষের উৎসবমুখর পরিবেশে সকল ভোটাররা আন্তরিকভাবে তার চয়েসের প্রার্থীকে ভোট দিয়ে এদেশে নতুন একটি সরকার গঠন করবে, যে সরকার আগামী দিনের এই বাংলাদেশকে বিশ্বের কাছে অন্যতমভাবে একটি বাংলাদেশ হিসাবে রূপান্তরিত করবে, এই আশাবাদ আমি রাখি। বর্তমান যে নির্বাচনী পরিবেশ আমরা দেখছি, মাত্র 29 ডিসেম্বর নমিনেশন পেপার জমা দিয়েছে দলগুলো। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা হওয়ার পরে আসলে মূলত মানুষের দৃষ্টি আকর্ষণ হবে নির্বাচন কেন্দ্রিক, কারণ অনেকেই প্রত্যাহার করতে পারেন। সর্বশেষ যে কজন প্রার্থী থাকবে তার ভিত্তিতেই মানুষ প্রার্থী বেছে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে এই মুহূর্তে আমার যেটা মনে হয়েছে যে মানুষের ভিতরে যে নির্বাচনী আমেজটা থাকা উচিত ছিল বা আমরা আশা করেছিলাম, সে ধরনের নির্বাচনী পরিবেশ বা নির্বাচনী আমেজ এখনও মানুষের মাঝে সৃষ্টি হয়নি। একটি গ্রহণযোগ্য নির্বাচন সেটিকেই আমি মনে করব যেটিতে যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী দলগুলো যেন সমানভাবে নির্বাচনে প্রচারণার সুযোগ পায়, মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ পায়, ভয়ভীতিহীনভাবে যেন প্রচারণা চালাতে পারে। পাশাপাশি যারা ভোটার, বিভিন্ন বয়সের ভোটার, নবীন প্রবীণ সব প্রকার ভোটার যেন নির্ভয়ে ভোট দিতে পারে, কেউ কাকে প্রভাব সৃষ্টি করে যেন ভোট প্রদানে বাধাগ্রস্ত না করতে পারে, কিংবা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে এই ভোট দিতে বাধ্য না করতে পারে। এ ধরনের নির্বাচন যদি হয়, আমি মনে করব নির্বাচনটি গ্রহণযোগ্য হবে।